চক্রান্ত করে ওরা আমার বান্ধবীকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু প্রমাণ প্রমাণ ছাড়া আইনের চোখে সবই যে মূল্যহীন। উফ, প্রমাণ প্রমাণ প্রমাণ! প্রমাণের অভাবে কত অসহায় মা বোন যে আজ সঠিক বিচার পাচ্ছে না, কত বিচারের পানিতে নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে, তার শেষ নেই। আজ আজ নার্গিসের এই অবস্থা, কাল কাল যে আমারও হবে না তার নিশ্চয়তা কি? মা বোনের জাতকে চিরদিন এমনি ভাবে থুকে থুকে মার খাবে। নাও ইয়াং ম্যান, নাও শুরু করো। বাই ভাই, তোমার বাবা কি করেন? আমার বাবা ডিএসপি ছিলেন, উনি মারা গেছেন। ও, একটা অপারেশনে গিয়ে ক্রিমিনালদের গুলিতে উনি মারা যান। তোমার বাবা ডিএসপি ছিলেন? জি। ক্রিমিনালের গুলিতে মারা গেছেন? হ্যাঁ। তোমার বাবার নাম কি? মিস্টার জামান। হোয়াট? তুমি তুমি জামানের ছেলে? তুমি ওনাকে চিনতে দাদু? চিন্তা মানে? ওর বাবা আমার জুনিয়র ছিল। একদিন ওর বাবাকে সঙ্গে নিয়ে আমি এক কুখ্যাত ক্রিমিনালের গ্যাংকে ধরতে গেলাম। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, জলদি। যাও, জলদি যাও, জলদি। হ্যান্ডস আপ! জামান, স্যার, কি হলো? আমার কি সর্বনাশ হলো? কি হলো? এখন আমাদের কি হবে? আমার গর্ভে যে তোমার আরেক সন্তান, তার কি হবে? আমাদের সবাইকে এমন অসহায় করে রেখে তুমি কেন চলে গেলে? কেন চলে গেলে? কেন? আমার কথা বলবে না রে, কথা বলবে না। হ্যাঁ, তোমার বাবাকে আমি সন্তানের মতো স্নেহ করতাম। তোমার বাবা মারা যাবার পর তোমার মা তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে চলে গেলেন, আমিও বদলি হলাম। তারপর আর দেখা সাক্ষাৎ নেই। তা তুমি এখন কি করছো? জি, এমবিএ শেষ করে এখন ব্যবসা করছি। ভেরি গুড। তোমার মার সাথে একবার দেখা করতে হয়। সত্যি আমি ভাবতেই পারিনি এতদিন পর আবার আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, সত্যি। সে কি দাদু, আপনি যে কিছুই খাচ্ছেন না? আরেকটু মিষ্টি? না না দিদি ভাই, আমার আবার ডায়াবেটিসের প্রবলেম। এখন তোমরা একটু বাইরে যাও, তোমার মার সাথে আমার জরুরি কথা আছে। বুঝতে পারলাম না, বুড়ো আবার আমাদের তাড়িয়ে দিল কেন? তোমার মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই। আমাদের সামনে বুঝি এর কথা তুলবে? ইয়ে, এই বিয়ে? কার বিয়ে? তোমার আর তোমার এই সুইটির। এই ছাড়ো, ভালো হবে না কিন্তু। এই শোনো, শোনো।
অসভ্য কোথায়! হায় হায় রে, ভাইয়াকে মেরে ফেললো! মা! মা! বাবু! মুখ বন্ধ রাখতে হলে চাই ঘুষ। ঘুষ? তোদের সুইটির জন্য ভালো একটা ছেলে পেয়েছি। তোদের আর এক মেয়ে, জানি না বেঁচে আছে না মরে গেছে। নোটটা কালই ফেরত দিস কিন্তু। আচ্ছা চল যা। ছেড়ে বাবা, মানে মানে আই এম সরি। এমন বেপরোয়া ভাবে গাড়ি না চালালে তো পারেন। কি করব, এই গাড়িতে বসলেই উড়ে যেতে ইচ্ছে করে। এই বসে যা হয় আর কি, বুঝলেন তো? হ্যাঁ, মাটির পৃথিবীকে ভ্রুক্ষেপ করে উড়ে চলায় যে আভিজাত্যের অহংকার। বুঝতে পেরেছি, আপনি বেশ রেগে গেছেন। যাক, বোঝার মতন মন তাহলে আছে। ধন্যবাদ। ওয়েলকাম। আমিও বুঝে গেছি, তোমারও পাওয়াটা বেজে গেছে। ওগো, নাজমা এখনো কলেজ থেকে ফেরেনি। সে কি এখনো ফেরেনি? না। ওই তো এসে গেছে। নাজমা, এত দেরি করলি যে মা? লাইব্রেরি ওয়ার্ক করতে করতে দেরি হয়ে গেল মা। এদিকে তোর মা চিন্তায় চিন্তায় অস্থির। যা মা, হাত মুখ ধুয়ে নে, আমি তোদের খেতে দিচ্ছি। যা। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। এখন একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিতে পারলেই নিশ্চিন্ত হই। এমন বেপরোয়া ভাবে গাড়ি না চালালে তো পারেন। কি করব, এই গাড়িতে বসলেই উড়ে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, মাটির পৃথিবীকে ভ্রুক্ষেপ করে উড়ে চলায় যে আভিজাত্যের অহংকার। এক সুন্দর খাঁটি হিরে, আমি এই হিরেটাকে কেটে ছেটে আমার মনের মানসিক করে ধরে রাখবো। কিরে, আজ তোর কি হয়েছে বলতো? সে কখন থেকে জিম মেরে বসে আছিস? হ্যাঁ, ওই মেয়েটার দু চোখ দেখে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। শোন, তুই মেয়েটার নাম ঠিকানা সব জেনে খুব শীঘ্রই তোকে জানাতে হবে, এই তো? রাখ তোর খোঁজ খবর, পৌঁছা ওকে। আব্বা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সামান্য একটা উকিলের মেয়ে, কি আছে ওদের? তুমি আমার লাখ টাকার আব্বা, তোর দাম কি ওরা দিতে পারবে? দেখ কিভাবে দেখায়। আরে আমি যে জায়গায় তোর বিয়ে ঠিক করেছি, তারা তোকে যৌতুক দিয়ে আলী বাবা বানিয়ে দেবে। যৌতুক নেবার কোনো প্রয়োজন আমার নেই। তোর নেই, আমার আছে। এই দেখ, তোর মাকে বিয়ে করার সময় এই ঘড়িটা যৌতুক হিসেবে পেয়েছিলাম। কোম্পানি বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘড়ি চলছে। যৌতুকও চলবে। চলুক। এই তো বুদ্ধি খুলেছে। যৌতুক আমি চাই না, কিন্তু আমি চাই। আমার বাড়ি ঘর, আমার প্রচুর টাকা পয়সা, আমি যৌতুক দিয়ে কি করব? আমি যৌতুক চাই না, আমি চাই শুধু ওই মেয়েটিকে। বলিস কি আব্বা? হ্যাঁ, যদি তোমরা মত না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই দেখো যায় কোথায়। ঠিক আছে ঠিক আছে, বাড়ি ছেড়ে যাস নে আব্বা, আমাকে কাঁদাস নে। তুই যা চাস ঠিক তাই হবে। ঠিক আছে,
তাহলে আজই কথাবার্তা পাকা করে এসো। তুমিও এক কথায় রাজি হয়ে গেলে ভাইয়া? উল্টো কথা বলেছি। আমার নাম মতলব আলী, মতলব ছাড়া আমি এক কদমও হাঁটি না। আমার একমাত্র উপার্জনশীল ছেলে বাড়ি ছেড়ে চলে গেলে খাবে কি? কাঁচকলা, তাও তো 10 টাকা হালি। তাই মা ছেলে মিলে আমাকে একটা সৎ পরামর্শ দিবি, তা না খালি পেঁচে লাগায়। এই জন্যই কি তোদের দুটোকে এ বাড়িতে রেখেছি। কিন্তু মামা তাই বলে বলা বলি শেষ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপাতত ওই মেয়েটির সাথে ওর বিয়ে